শুভ সকাল বন্ধুরা, ভোর প্রায় 6:45 চলছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের পথে। আমাদের আজকের এটি অফিসিয়াল একটি ট্রিপ। আমরা আমিরাত এয়ারলাইন্সের 777-300 সিরিজের এই এয়ারক্রাফটটিতে করে উড়ে আমরা চলে যাব দুবাই হয়ে লিটল বিট ট্রানজিট নিয়ে আম্মানের পথে জর্ডান। খুবই সুন্দর এই বিজনেস ক্লাস সিট এবং ইকোনমি ক্লাসের ফ্যাসিলিটিস। চলুন তাহলে আমরা এই সুন্দর আমিরাতের সাথে ফ্লাই করি এবং এনজয় করি আমাদের এই ফ্লাইং জার্নিটা। সেফটি অ্যানাউন্সমেন্ট দিয়ে বিমানটি আকাশে উড়ে চলল। আমাদের এটি মোটামুটি একটা বেশ লম্বা জার্নি। অলমোস্ট ঢাকা থেকে আম্মান যেতে আমাদেরকে 9 ঘন্টার মতো ফ্লাই করতে হবে। তবু যেহেতু আমিরাতস, আসলে জার্নিটাই অন্যরকম। সুন্দর আমিরাতসের ফুড কোয়ালিটি এনজয় করলাম আমরা, আমিরাতসের বেস্ট মিল। অবশেষে আমরা সাকসেসফুলি 5 ঘন্টার একটা ফ্লাইং শেষে দুবাই ডিএক্সবি, দ্য ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বিজিয়েস্ট এয়ারপোর্ট। সময় খুবই কম, আমাদের ট্রানজিট মাত্র 1 ঘন্টার। নেক্সট ফ্লাইট হচ্ছে A380, ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্যারিয়ার এয়ারবাস। তো আমরা এখন খুব তাড়াহুড়া করেই দৌড় উপরে থাকবো। তো লেটস গো। আমরা ট্রানজিট ফ্লাইট খুঁজতেছি। দুবাই এয়ারপোর্ট একটা মহা গোলকধাঁধা। সেকেন্ডের ভুল এখানে একটা বিপদ ডেকে আনতে পারে। আমরা রীতিমতো একটা ছোট্টখাটো ভুল করেছি। এখন ভুল শুধরে আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত বোর্ডিং ব্রিজ খুঁজছি। দুবাই একটা অন্যরকম জায়গা, একটা স্বর্গে পরিণত করেছে দুবাইয়ের শেখরা এই এয়ারপোর্টকে। বাট উই জাস্ট মিস। আমরা আজকে এই এয়ারপোর্টে খুব একটা টাইম পাবো না। নেক্সট যেদিন আমরা ব্যাক করবো ওই দিন আমরা আবার দুবাই এয়ারপোর্টটা চষে বেড়াবো। লেটস সি। অ্যাগেন বোর্ডিং ব্রিজ, হাতে আম্মানের সেই কাঙ্ক্ষিত টিকিট। ফ্লাইট টেক অফ করতেছে। এখানকার ফ্লাইটগুলো সব বড় বড়, সব A380-300 সিরিজের, 800 সিরিজের, সব বড় বড় ক্যারিয়ার। জোন ডি আমরা এদিক দিয়ে উঠবো, যেহেতু এই ক্যারিয়ারের 3টা বোর্ডিং ব্রিজ, নিচতলায় 2টি, উপরে 1টি। বাহ, লার্জেস্ট ক্যাপাসিটির ইঞ্জিন, সুন্দর কালারফুল একটা বিমান, খুব সুন্দর পেন্টিং আছে। ওয়াও, সুন্দর। A380 ভেবেছিলাম শেষবার মরিশাসটাই ছিল লাস্ট ফ্লাইট, আর হয়তো A380 সুযোগ পাওয়া যাবে না। বাট ভাগ্যের এরকমই পরিণতি, আবার আমরা পেয়ে গেলাম A380-800। অনেক বড় ক্যারিয়ার। ঢুকছি। Yes, 79 দিস মাই। আমার হচ্ছে কে, দ্যাট মিন্স হচ্ছে উইন্ডো সিট। এই জানালার পাশের সিটটাই আজকে আমি যাব। তো আগে ব্যাগ রাখি। ইউজ অ্যান্ড লার্জ ক্যারিয়ার অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় বিমান। এটা হচ্ছে নিচতলা এবং দোতলায় অনেক সুন্দর। এয়ারবাস A380-800 নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করি। এই ধরনের বিমান সারা পৃথিবীতে অল্প কিছু বিমান সংস্থার কাছেই আছে। পৃথিবীতে টোটাল প্রায় 63 এয়ারক্রাফট এই মুহূর্তে আছে, যার ভিতরে প্রায় 50%ই রয়েছে আমিরাতের দখলে
এবং এই বিমান অপারেশন করা বেশ ব্যয়বহুল। শুধুমাত্র আমিরাতের পক্ষে এই 50% বিমান কাভারেজ করা সম্ভব হচ্ছে, আর বাকি 30 কোয়ান্টিটি যে ক্রাফট রয়েছে এটি ওয়ার্ল্ডের সবগুলো বিমান কোম্পানি মিলে অপারেট করে। দ্যাট মিনস আমিরাত ইজ গ্রেট। নাও ফুড টাইম, অনেক ভালো খাবার দিয়েছে, ল্যাম, ব্রেড, সুইটস। আমিরাত মানেই বেস্ট। এটা জাস্ট একটা অ্যারাবিয়ান ডিশ, এটা রাইসের সাথে এক ধরনের বাদাম আছে আর হচ্ছে এখানে ল্যাম্প আছে, ভেড়া। বেশ আনকমন ফুড এবং টেস্ট এবং অয়েল একেবারেই অয়েল ফ্রি, টেস্ট অসাধারণ। আমিরাতসে আসলে ভিজিট করে এই ধরনের খাওয়া দাওয়া উপভোগ করার যে সৌভাগ্য হইল, এই জন্য আসলে থ্যাঙ্কস টু গড। আলহামদুলিল্লাহ, আমরা পাইলটের অ্যানাউন্সমেন্ট শুনলাম, কিছুক্ষণের ভিতরে আমরা আম্মান এয়ারপোর্টে ল্যান্ড করব। আমরা জানালা দিয়ে অলরেডি জর্ডান দেখছি, অরেঞ্জ সুন্দর কমলা কালার মরুভূমির ভিতরে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ছোট ছোট। আমরা বেশ নিচে, এখন ল্যান্ডিং এর প্রিপারেশন চলছে। অ্যাকচুয়ালি খুব সুন্দর এই উপর থেকে যে নিচে দেখার ফিলটা, মরুভূমির ভিতরে বাড়িঘর, সুন্দর রাস্তাঘাট চোখে পড়ছে। আমরা এখন দেখতে দেখতে ইনশাল্লাহ নেমে পড়ব আম্মানের মাটিতে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা জর্ডানের মাটিতে পা রাখতে পারলাম। একটা গ্রেট এক্সপিরিয়েন্স। জর্ডান বোর্ডিং ব্রিজে আছি, সাকসেসফুলি আমরা খুব সুন্দরভাবে ল্যান্ডিং করেছি এই এদিকে জর্ডানে। খুব সুন্দর এই আমাদের এয়ারবাস, কালারফুল। কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জর্ডান। এয়ারপোর্টটি কিন্তু মরুভূমির মধ্যখানে অবস্থিত এবং খুব সুন্দর ছিমছাম এই এয়ারপোর্ট। একেবারেই ভিড় নেই, কোনো মানুষ নেই। দিনে খুব অল্প পরিমাণ এয়ারক্রাফটই এই কুইন আলিয়া এয়ারপোর্টে আসা যাওয়া করে। যেহেতু জর্ডান একটি ট্যুরিস্ট কান্ট্রি, ইউরোপিয়ান এবং অস্ট্রেলিয়ান এবং মিডল ইস্টের ট্যুরিস্ট ফ্লাইটগুলোই বেশিরভাগই এই অঞ্চলটায় আসা যাওয়া করে। এয়ারপোর্টটা খুবই সুন্দর এবং বেশ নিরিবিলি হওয়ার কারণে মন ছুঁয়ে গেল। আমরা এয়ারপোর্ট দেখে সামনের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের সকলের ভিসা, ইলেকট্রনিক ভিসা করা ছিল, আমাদের এখানে ইমিগ্রেশনে কোনো প্রবলেমই ফেস করতে হয়নি। আমাদের লোকাল এজেন্সির মাধ্যমে আমরা আমাদের পাসপোর্টে এন্ট্রি সিল দিয়ে খুব সহজেই আমরা লাগেজ কাউন্টারের কাছাকাছি চলে আসলাম। সুন্দর আলো ঝলমলে জর্ডানের এয়ারপোর্ট। ওয়েটিং ফর মাই ব্যাগ, মাই আইকনিক ব্যাগ। খুবই সুন্দর, চমৎকার একটি আবহাওয়া। আম্মান সুন্দর এয়ারপোর্ট থেকে বের হইলাম সবাই। সুন্দর বাসটা আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা বাসে জার্নি করবো। আগে ব্যাগগুলো দিয়ে দিই। Welcome to Amman. Welcome to Jordan. ওয়েলকাম টু আম্মান এন্ড জর্ডান। ওয়েলকাম টু কাবু। আলহামদুলিল্লাহ, আমরা জর্ডানে চলে এসেছি। আমরা জর্ডানে আসার পরে আমরা অলরেডি জার্নি শুরু করে দিয়েছি।
বাসে আমরা হোটেলে থেকে যাচ্ছি। আমরা হোটেলে যেতে আমাদের অ্যারাউন্ড 1 ঘন্টা সময় লাগবে। আমরা একটু আমাদের এখানকার টাইমিংটা মিলিয়ে নিই। আলো ঝলমলে আম্মান সিটির দিকে আমরা ছুটে চলছি এই হাইডেক হাইগার বাসে করে। দুর্দান্ত রাস্তা, হাই স্পিডে চলছে সমস্ত গাড়ি, আলো ঝলমলে পরিবেশ, বেশ ভাল লাগছে। আর বলে রাখি, জর্ডানের তাপমাত্রা এখন বেশ কম। আউটসাইড টেম্পারেচার বিলো 15, 15-র নিচে। বাইরে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। তো আমরা জর্ডানের রাস্তাঘাট দেখছি, সাইট সিইং করতেছি। ডানে বামে সুন্দর শপিং মল, নানান কিছু দেখে দেখে আমরা সামনের দিকে যাচ্ছি। আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে আমাদের হোটেল। একটা 4 স্টার হোটেলে আমরা আজকে উঠতে যাচ্ছি। এটার নাম হচ্ছে স্পার্স। এই সুন্দর যাত্রাটায় আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি। সবাই এখন নামবো আমরা। আম্মানের মাটিতে আমরা হাঁটছি। এ হচ্ছে আমাদের হোটেল। বাহ, সুন্দর একটা হোটেল। আমাদের লিফটে 5। রুমটা একটু দেখাই। সুন্দর কার্পেট মোড়ানো, জাস্ট এন্ট্রি নিলাম। ওয়াও, এখানে সুন্দর একটা ড্রয়িং রুম টাইপ আছে এবং এটা দিয়ে ঢুকলে একটা মিনি ফ্ল্যাটের মতো। সুন্দর বেড, অতীব সুন্দর। আমাদের বাংলাদেশের মতো ছোট ছোট খুবচি রেস্টুরেন্টের, খুবচি হোটেলের মতো না। বাহ বাহ, 2টা ওয়াশরুম, বেশ সুন্দর একটা মিনি ফ্ল্যাট। এই পাশটাতেও আর একটা ওয়াশরুম আছে, আসলে চমৎকার। আমাদের এখন হচ্ছে ডিনার। রেস্টুরেন্ট এন্ট্রি করলাম, সুন্দর অ্যারাবিক স্টাইলে সাজানো। ভাত, বাও, চিকেন আছে, পাস্তা, পটেটো, কালারফুল, বিটরুট, সালাদ, ভালো কালেকশন আছে। Dessert, chocolates, gelatin.